হয়েছে, আমাদের হোটেলও ভাঙানো হয়েছে, যতগুলো কাজ আছে সব সামনেরগুলো ভেঙে গিয়েছে। আর যারা প্রোটেস্ট করছে তারা সব আমাদের রুম ভেঙে ফেলছে, শুধু একটা করে নাই যেটাতে আমরা ছিলাম। আল্লাহ মাহবুব বাঁচিয়ে দিছে আমাদেরকে। আমরা হলো ইনশাল্লাহ আজকে আর্মি আমাদেরকে হেল্প করছে এখান থেকে বের হইতে। আর এখন আর কিছুক্ষণ পরে আমরা বাসায় যাব। আল্লাহ বাঁচিয়ে দিচ্ছে আমাদেরকে, থ্যাংক ইউ। এবং হোটেলের জায়গায় তারা দিতে পারছে না, তখন এক রুমে আমরা 8-10 জন করে শেয়ার করেছিলাম। এটা তো আমাদের আসলে চিন্তা ছিল না। এই ভোগান্তি থেকে আমরা কীভাবে মুক্তি পাবো সেটাই আমরা বুঝতে পারছি না। এখনও এখানে এসে আমরা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছি। আমাদের সবাই অফিস আছে, আমাদের সবারই কার্যক্ষেত্র আছে, সেখানেও ফিরে যেতে হবে, ওখানেও আমাদের চাপ আছে। কিন্তু এখনও অনিশ্চিতভাবে আমরা বসে আছি, কখন যে আমরা বাসায় যেতে পারবো, কখন যে বাস ছাড়বে, কখন যে নিরাপত্তা সহকারে জীবনটা নিয়ে যে আমরা ঢাকায় ফেরত যাব, সেটারই আমরা কোনো কুল কিনারে পাচ্ছি না। আর আমরা যে এখানে আটকে আছি, সেনাবাহিনীরা আমাদের প্রচণ্ডভাবে সহযোগিতা করেছে, যার কারণে এখন তাদের ভরসায় আমরা এখন রওনা দিয়েছি ঢাকার উদ্দেশ্যে। তারা ভীষণভাবে আমাদের সহযোগিতা করছে। সেনাবাহিনীদের ভরসায় আমাদের জীবনটা তাদের হাতে দিয়েই আমরা এখন রওনা দিচ্ছি। আমাদের প্রচণ্ডভাবে তারা সাহায্য সহযোগিতা করছে এবং তারা ভীষণভাবে আমাদের নিরাপত্তা দিচ্ছে। তাদেরকে দেখে আমাদের আশা হচ্ছে যে অন্তত আমরা ঢাকা দিকে যাচ্ছি, রওনা দিচ্ছি, এই বিপদ থেকে মুক্তি পাচ্ছি। ঠিক আছে। যেই পরিস্থিতি দেখলাম এটা খুবই ভয়াবহ অবস্থা। প্রথম দিনের কার্যক্রম যদি আমি আমার পেজে তুলে ধরছি, রাস্তায় বিভিন্ন জায়গাতে আগুন জ্বালিয়ে তারা সাধারণ মানুষকে দুর্ভোগে ফেলছে। পাশাপাশি আমি আমাদের সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ ভাই যারা আছে তাদেরকে ধন্যবাদ জানাবো। তারা খুব তৎপর ছিল সাধারণ মানুষের যানমালের নিরাপত্তা তারা নিশ্চিত করছে। তারপরেও কিছু কিছু জায়গাতে বিচ্ছিন্ন কিছু ঘটনা আমি নিজেও লক্ষ্য করছি। এগুলাকে আসলে আমরা এজ এ সাধারণ মানুষ হিসাবে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। পাশাপাশি আজকে পর্যন্ত আমরা এখনও বন্দি অবস্থায় আছি, যদিও কিছু আমরা যেটা শুনতেছি এখন আর্মিরা প্রটোকল দিয়ে আমাদেরকে নিয়ে যাবে। সকল যাত্রী যে কষ্ট হচ্ছে সেটা বিষয়ে সমবেদনা জানাচ্ছি, কিন্তু সমবেদনা জানালে শেষ হবে না। ফাইনালি যেটা ওই ম্যানেজমেন্টের পক্ষ থেকে যে কথাটা আমি শুনছি, যেটা আমি শেয়ার করছি আমার সাথে, তারা বলতেছে যে যারা শহরে ছিল তাদের মুভমেন্টটা আগে করার জন্য, কারণ শহর যদি খালি না করে সাজেকের বাসগুলো শহরে ঢুকতে পারবে না। ওই বাসগুলো ওইখানে ঢুকলে ওদেরকে তুললা সহজ হবে, এজন্য আমাদেরকে আগে তারা পাঠাইয়া দিছে। এর জন্য শহর খালি করছে আমাদেরকে আগে পাঠাইয়া, এই কথাটা তারা বললো। তবে আসলে বাস্তবে আমাদের যে দুর্ভোগটা আছে সেটা এখন আমাদেরকে মেনে নিতে হবে যাত্রী হিসেবে, আমার ব্যক্তিগত ওপিনিয়ন। তবে বাচ্চা এবং মহিলা যারা আমাদের যাত্রী হিসাবে আছে তাদের জন্য যদি কোনো একটু ব্যবস্থা করা যায়, যেহেতু 1-2 জন অভিভাবক তো তাদের সাথে আছে, তারপরে জন্য দূরের থেকে খাবার নিয়ে আসলো অথবা পাশে কোনো একটা টয়লেটের ব্যবস্থা থাকলে সেই স্পেসটা আমাদের দেওয়া দরকার আর কি। যেই দর্শনকে কেন্দ্র করে এই পার্বত্য চট্টগ্রামে খাগড়াছড়িতে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, এর মধ্যে 5 জন হলো যে আসামি। 5 জনের মধ্যে একজন হলো যে হিন্দু ধর্মের, একজন হিন্দু ভাই, আর 2 জন হলো যে চাকমা, আর 2 জন হলো যে মারমা। তাহলে এই ঘটনাকে কেন্দ্র করে মুসলমানদের মসজিদটা কেন ভাঙা হলো? তাহলে বুঝতে হবে এই পাহাড় নিয়ে দেশি